আমি যদি 5 মিনিট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে দেখেন মার্কেটে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কমপ্লিট করার জন্য হলেও মার্কেট একটু নিচে আসবে, আর যদি নিচে আসে অল্প একটু, আবার আমরা যদি দেখি এখান থেকে দেখেন 0.5 লেভেলের, ঠিক আছে। তো 0.5 লেভেল হলেও মার্কেটে একটা রিটেস্ট দেওয়ার চান্স আছে। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরেই আমার ভিডিও দেখতেছেন, কারণ 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো এখন আমি নতুন করে একটি চ্যালেঞ্জ নিয়েছি। তো এই চ্যালেঞ্জটা হচ্ছে আমি $10,000 পে আউট নিব এই ফান্ডেড অ্যাকাউন্ট থেকে। মানে একটি ফান্ডেড অ্যাকাউন্ট না, আমার টোটালি আর কি এই বছরের ভিতরে আমি $10,000 মানে পে আউট নিব। তো জানি না আমি এটা পারবো কিনা, তবে হ্যাঁ এটার পাশাপাশি আমি আরেকটা চ্যালেঞ্জ নিয়েছি। এই চ্যালেঞ্জটা হচ্ছে আমি যেহেতু আপনারা জানেন আমার বাইনারিতে একুরেসি অনেক ভালো, তো সেই ক্ষেত্রে আমি চাইতেছি $100 থেকে $1,000 একটা আমি সিরিজ করব। তো আমি দেখবো যে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা, ঠিক আছে। তো $100 থেকে আমি মানে ট্রেডিং এর এই ফরেক্স এর পাশাপাশি আমি বাইনারিতেও $100 দিয়ে $1,000 করার চেষ্টা করব। তো দেখবো যে কতদিন সময় লাগে আমার $100 থেকে $1,000 কমপ্লিট করতে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার ফার্স্ট ডে, যে 90 ডেজ ট্রেডিং মানে সরি 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ শেষ। এখন এখন হচ্ছে $10,000 পে আউটের, ওকে, ডে ওয়ান। তো আজকে সোমবার, আজকে মাত্র ওপেন হয়েছে মার্কেট। তো সেই মানে মাত্র না, মানে ওপেন হয়েছে অনেকক্ষণ আগেই। আমি কলেজে ছিলাম, কলেজে আসলাম, এখন হচ্ছে আমি ট্রেড করব। তবে একটা সেট আপ আমার গ্রুপে দেওয়া হয়েছে, বাট আমি এন্ট্রিটা নিতে পারি নাই, যেহেতু আমার সব সেট আপ করতে করতে আর কি লেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই যে কি হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন মার্কেটের ভিতরে কিন্তু এই যে থেকে একটা ট্রেড দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি ট্রেডটা যে আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখতে পারবেন, এই যে এইখান থেকে কিন্তু এই ক্যান্ডেল থেকে একটা ট্রেড দেওয়া হয়েছে, মানে এই যে এইভাবে আর কি, ঠিক আছে। একটা ট্রেড যেটা অনেকটাই প্রফিট আছে। আমরা যদি দেখাই এটা কিভাবে গেছে, দেখেন আপনি ট্রেড লাইন ইউজ করলে, এই যে ট্রেড লাইন, ঠিক আছে। তো ট্রেড লাইন ইউজ করলে এর পারফেক্টভাবে যায়। তো সেই হিসাবে এটা দেওয়া হয়েছে যে ভালো প্রফিট চলতেছে এখনো, ঠিক আছে। 1:4 অলরেডি প্রফিট হয়ে গেছে ধরতে গেলে। আমি আপনাকে দেখাই যে মানে টেলিগ্রামে যে পোস্টটা করা হয়েছে, আমি পোস্টটা দেখাইতেছি আপনাদের, একটু ওয়েট। তো এই যে দেখেন টেলিগ্রামে যে পোস্টটা করেছে এই ক্যান্ডেল থেকে এই যে টোটালি এতটুকু, ঠিক আছে। মানে যতটুকু দেখা হয়েছিল ভেবে এই যে শেষ কমপ্লিট। আর একটু হলে আর কি টার্গেট হিট করে ফেলবে 1:2 এর মতো। 1:2 না, আরও বেশি। এর এলটা রাখা হয়েছে এইখানে, ঠিক আছে। তারপর আমি ধরলাম 1:4, সরি, ঠিক আছে 1:4। আমি 1:2 বলতেছি, বাট 1:4 এর টার্গেট হিট হয়ে গেছে। তো ট্রেড করার আগেই একটা টার্গেট হিট, বাট আমি ট্রেড করতে পারিনি, প্যারা নাই, আমি পরবর্তীতে একটা ট্রেড করে নেব। তো দেখা যাক আজকে কোন সেটআপে আমি ট্রেড করি, কিভাবে ট্রেড করি। তো এখন থেকে আমি তো মানে আমার যে যতটুকু আমি যেভাবে পারি আমি সেভাবে প্রফিট করার চেষ্টা করবো। কোন সময় কোন স্টারে ইউজ করতেছি এইভাবে আমি চেষ্টা করবো। কারণ হচ্ছে আমি লাইভে আসার পর আপনারা দেখছেন যে লাইভও আমার একুরেসি অনেক ভালো ছিল। তো লাইভে এসে আমি এই যে আমার যে ফিবোনাচি সেটিং আমি সেটা ইউজ করি নাই, এটাও করছি। তবে এটার পাশাপাশি আমি ট্রেড লাইন ইউজ করছি, যেটা একুরেসি আমি অনেক ভালো পাইছি। তো ভাবতেছি আমি সেইভাবে ট্রেড করবো, যেভাবে আমি প্রফিটেবল থাকতে পারবো আমি সেটাই মেনটেন করবো, ঠিক আছে। এখন দেখা যাক আমি কিভাবে সেট আপ পাই, আমি ট্রেড করি। তো ফাইনালি আমি একটা সেট আপ পেয়ে গেছি। তো এই সেট আপ অনুযায়ী আমি একটা ট্রেড নিয়েছি। এখন দেখা যাক এটা আমার প্রফিট হয় কি লস হয়। আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ট্রেডটা নিয়েছি আর টার্গেট আমার কতটুকু আছে। তো এই যে দেখেন আমার ট্রেডটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আমি ট্রেডটা নিয়েছি হচ্ছে আপনারা যদি দেখেন, এই যে দেখেন এই যাতে ট্রেড লাইন দিয়ে আমি সোজাসুজি এখানে নিছি। তো ট্রেড লাইনে যখন সাপোর্ট নিয়েছে তখন হচ্ছে যে আমি এই জায়গায় ট্রেড নিয়েছি। তো ফাইনাল যদিও আমি এই সাপোর্টটা খেয়াল করিনি, মেন কথা হচ্ছে আমি ফিবোনাচি নিয়ে হচ্ছে আমি এই জায়গা থেকে ড্র করছি। তো ড্র করার পর হচ্ছে এইভাবে আনার পর দেখলাম যে এটা হচ্ছে আপনার 0.5 লেভেল, বা এটা একটা হচ্ছে আপনার স্ট্রং এরিয়া, ঠিক আছে। মানে এটা 0.5 লেভেল না, তো এটা হচ্ছে একটা স্ট্রং এরিয়া আমার এই সেটিং এর জন্য। তো এই স্ট্রং এরিয়ার মধ্যে দেখেন মার্কেট অনেকবার কিন্তু রিয়েকশন নিচ্ছে। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ড আছে অলওয়েজ আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। তো যে কারণে আমি এই জায়গা থেকে একটা ট্রেড নিয়েছি, আমার টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার কিন্তু ট্রেড অলরেডি চলতেছে, ঠিক আছে। তো এই যে দেখেন একেবারে টপের দিকে কিন্তু আমার ট্রেডটা নেওয়া আছে। আমি আপনাকে 1 মিনিটে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই যে ট্রেডে, ঠিক আছে। আমার এখানে ট্রেড হচ্ছে আর এই যে মার্কেট এখন এখানে আছে। তো টার্গেট আমার এতটুকু থাকবে, মার্কেট যখন এখানে যাবে তখন যে আমি ট্রেডটা ক্যান্সেল করব। তো এর পাশাপাশি কিন্তু আমি আবার এখানেও ট্রেড করছি, আমি আপনাকে দেখাই, এই যে এখানে কিন্তু আমার ট্রেড করা হয়েছে, ওকে। তো আর আমি এখানে কিন্তু সেল করে দিছি, আপনি দেখেন এখানে কিন্তু আমি সেল করছি, মানে বাই করতে যে আমি এটাতে সেল করে দিছি। এখন বুঝেন কেমন লাগে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমি যাতে সেল করেছি। মানে মেন কথা হচ্ছে আমি এখান থেকে বাই করবার চাইছি, কিন্তু আমি যাতে সেল করে দিছি। তো যাই হোক আমি এখান থেকে আবার একটা বাই করলাম, ঠিক আছে। এই যে এখান থেকে আমি এখন বাই করলাম। তো যদিও বাই করলাম আমার প্রফিট হইতো অনেক বেশি, বাট কিছু করার নেই, যেহেতু সেল করে দিয়েছিলাম আগে, তাই আমি এখন একটা বাই করে নিলাম এখান থেকে। যে আমার চান্স হচ্ছে মার্কেট, আমি জানি মার্কেট উপরে যাবে, ঠিক আছে। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট, আপনাকে মার্কেটটা দেখেন, এই যে মার্কেট এই পর্যন্ত কিন্তু আসবে, ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। এখন দেখি মার্কেট কী করে, মার্কেট যদি আসে তাহলে ভালো, আর না আসলে তো কোনো কিছু করার নেই। তো আপনারা দেখছেন এতদিন কিন্তু আমি লাইভে ইউটিউবে যে লাইভ করছি, তো লাইভে কিন্তু আমি এই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করছি, আর যেটা এই করছি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে আসছে।
তো এটাই এখন আমি পাইছি, সেই অনুযায়ী আমি ট্রেড করছি। তো আমার যে আগের ফিবোনাচি ছিল তো সেটা তো এখন আপাতত মার্কেটে যেহেতু কাজ করতেছে না, সেহেতু আমি একটু আপডেট করার চেষ্টা করছি, আর আপডেট করে আমি ট্রেডটা করতেছি। আর আপনাদেরকে আমি সেটা লাইভেও দেখাইছি ইউটিউবে। তো ইউটিউবে লাইভ করেও দেখাইছি, যেখানে আমি প্রফিট করে দেখাইছি আপনাদেরকে। তো এটাই এখন দেখি মার্কেটে কি করে, যদি আমাকে প্রফিট দেয় ভালো, আর যদি না দেয় তাও তার কিছু করার নেই। তো দেখি, এভাবেই মার্কেটে এখন ওয়েট করতে হবে, তাছাড়া কোনো কিছু করার নেই। তো ফাইনালি আমি যে ট্রেডটা নিয়েছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কেন লসটা হয়েছে। এই যে দেখেন মার্কেটে এই ট্রেনটাকে ব্রেক করে মার্কেট এখানে আসে, ঠিক আছে, এসে একটা উইক দিছে যেটাতে আমার এসএলটা নিয়ে নিছে। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন $20 প্লাস আমার এসএল চলে গেছে, ঠিক আছে। তো আগে যে ট্রেডটা লস গেছে, তো এখন যে ডাউনের জন্য একটা সেটআপ হয়েছে, আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। এই ট্রেডটা আমি আপনার সাথে শেয়ার করি কিভাবে আমি ডাউনে নিচ্ছি। তো এই যে দেখেন মার্কেট যখন এখানে আসে, ঠিক আছে, তখনই আমি বুঝি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড হয়ে গেছে, ঠিক আছে। মার্কেট মানে ডাউন না, ট্রেন্ডটা পুরোপুরি আপই আছে, বাট একটা মার্কেটের একটা ডাউনের জন্য আর কি একটু হলো মার্কেটের নিচে আসবে। তো যতটুকু নিচে আসবে আমরা একটা মার্কেটে ক্যাপচার করার চেষ্টা করবো আর কি, যতটুকু একটা মুভমেন্ট যেন ক্যাপচার করতে পারি, সেই জিনিসটা আমার হচ্ছে মেইন টার্গেট। তো এভাবে থেকে এই যে টার্গেট আমি এতটুকু রাখছি, আর হচ্ছে এস এর এতটুকু, ঠিক আছে। এখন দেখা যাক কি করে। এই যে মার্কেটে দেখেন আমার অলরেডি ট্রেড চলতেছে, ঠিক আছে। তো এখন লসে চলতেছে, আমার বিশ্বাস যে এখন এটা আমার প্রফিট হবে, এতটুকু বিশ্বাস আমার আছে। তারপরও মার্কেটে কোনো কিছু শিওর দিয়ে বলা যায় না। এখন দেখি মার্কেটে কি করে। আমি যদি 5 মিনিট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে দেখেন মার্কেটে কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কমপ্লিট করার জন্য হলেও মার্কেটে একটু নিচে আসবে, আর যদি নিচে আসে অল্প একটু, আবার আমরা যদি দেখি এখান থেকে দেখেন 0.5 লেভেলে, ঠিক আছে। তো 0.5 লেভেল হলেও মার্কেটে একটা রিটেস্ট দেওয়ার চান্স আছে। তো যদি 0.5 লেভেল রিটেস্ট দিতে আসে তাহলে কিন্তু আমাদের এটা মুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, মুভমেন্ট ক্যাপচার করা যাবে। আমরা যদি আগেরটি দেখি দেখেন সেমভাবেই হয়েছে। এই যে এখান থেকে যদি আমরা দেখি, এই যে সরি এটা না, আমি এটাকে ডিলিট করে দিই। তো এই যে দেখেন মার্কেট যখন এখান থেকে উপরে যায় তখন দেখেন এই যে 0.5 লেভেলে কিন্তু আসছে। তো এই হিসাবে হলেও মার্কেটে একটা চান্স আছে 0.5 লেভেলে আসবে। তো সেইভাবে কিন্তু আমাদের এই ট্রেডটা করা হয়েছে 1 মিনিটের। যে আমি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, এই যে দেখেন 1 মিনিটের টাইম ফ্রেম করা হয়েছে। এখন দেখি মার্কেটে এই জিনিসটা হয় কি না, ঠিক আছে। এখনও তো এই জায়গায় এখনও আমাদের লস চলতেছে, বা দেখতে হবে যে আমাদের এটা হয় কি না। তো আমার তো চান্স আছে যে হ্যাঁ মার্কেট আসতে পারে, কারণ আপনি দেখেন 0.5 লেভেলে কিন্তু মার্কেট ট্রাস্ট করে। তো সেই অনুযায়ী হলেও মার্কেটের নিচে আসতে হবে, একটু নিচে আসলে কিন্তু আমাদের মুভমেন্ট ক্যাপচার হয়ে যাবে, আর যে লসগুলো হয়েছে সেটা আমরা রিকভার করে নিতে পারবো। তো দেখি কি করা যায়, মার্কেটে যদি আসে তাহলে ভালো, আর যদি এটাও লস হয় তাহলে আজকে আর কোনো ট্রেডেই করবো না। কারণ প্রথম প্রথম যদি আমি এত লস করে ফেলি সেটা আমার জন্য অনেকটাই খারাপ হবে। কারণ আজকে হচ্ছে ফার্স্ট ট্রেড আমার 10,000, সরি 10,000 না, 10K পে আউটের জন্য আর কি, মানে আজকে হচ্ছে ফার্স্ট ট্রেড। তো দেখা যাক কি করে, মার্কেট এখনো অনেকটাই উপরে চলে গেছে, তারপরও ওয়েট করে দেখি যে কি হয়। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার টেক প্রফিট হিট করছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমি টিটি ফান্ডেডে এই জায়গাটা আগেই ক্যান্সেল করে দিচ্ছি, মানে $50 থাকতেই ক্যান্সেল করে দিচ্ছি। এটা হচ্ছে আমি বাইরে গেছিলাম, তো আমি দেখছি যে মার্কেট কি কোন জায়গায় আছে এটা দেখতে গেছি, তারপর ক্যান্সেলের জায়গায় ক্লিক লেগে গেছে। তো মানে 1 সেকেন্ডের ভিতরে সব কিছু হয়ে গেছে আর কি। তারপরে $50 প্রফিট ছিলাম, তো টোটালি এখন $30 মতো আর কি প্রফিটে আছি, আপনাকে দেখাই। আর মার্কেট কতটুকু নিচে নামছে এটাও দেখাই। তো এই যে দেখেন আমার এটা এসএল গেল, এসএল যাওয়ার পর এই জায়গায় দেখেন এই যে এটা ডাইরেক্ট, এই যে এখান থেকে কতক্ষণ ইয়ে করে পরে ডাইরেক্ট এই যে নিচে চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি প্রফিটটা দেখাই, এই যে দেখেন প্রফিটের অবস্থা কি, যে প্রফিট হয়েছে আপনার প্রথমে হচ্ছে $20 মাইনাস গেল, তারপর $50 প্রফিট, টোটাল প্রফিট কত আজকে হচ্ছে $29 মতো, ঠিক আছে, মানে $40 একটু আর কি ইয়া হয়েছে। এখন আমার টোটাল ব্যালেন্স কত হয়েছে, $219 ঠিক আছে। তো $229 আমি অলরেডি প্রফিটে আসছি। তো যাই হোক, প্রফিট হয়েছে এটাই অনেক। আর হচ্ছে আমি মানে বাইনারি ট্রেডিং করতেছি, আপনারা জানেন যে মানে $100 থেকে $1,000 একটা সিরিজ চালু করছি। সিরিজ বলতে আমি নিজে নিজে করতেছি এটা। তো ওইখানে প্রায় প্রথম একটা দুইটা লস যায়, তারপর একটা প্রফিট করি, $10 ট্রেড করি, তো প্রফিট করে টোটাল $103 চলে আসে, ঠিক আছে। $99 থেকে আমি শুরু করছি, কারণ আমার যে মানে যতটুকু প্রফিট ছিল আমি টোটাল প্রফিট দিয়ে $1 বেশি দিয়েছি, তারপর $99 ছিল। তো ওইটা দিয়ে শুরু করছিলাম, এখন $103 মতো আছে। তো ওইটা এখন যদি আমি দেখাই দিচ্ছি তাহলে আবার আমার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো আমি এটা চাইতেছি না, এটা পরের বার আমি দেখাই দিব, ঠিক আছে, শর্ট ভিডিওতে আমি দেখাই দিব এটা। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।